আদরের ব্ল্যাকমেইল? বাবাকে বশ করা শিখেছো তাই না? ভোর খিলখিলিয়ে হেসে ওঠে, হাসার দরুন তার ছোট্ট শরীর দোদুল্যমান। অরুণ ছেলের পেটে মুখ ঘষে। আমার দুষ্টু আব্বু কবে বড় হবে, সব বুঝতে শিখবে? ভোর সুড়সুড়ি পেয়ে কই মাছের মতো ছটফট করতে করতে হাসতে হাসতে বলে, আমি তো বড়ই, আর কিছুদিন পর তোমার সমানও হয়ে যাব, দেখে নিও। না কলিজা, তুমি এমন ছোট ঠিকই থাকো, বড় হলে তো বাপকে ভুলে যাবে। ভোরের হাসি থেমে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে শান্ত গলায় বড়দের মতো বলে, ভোর কখনো তার আব্বুকে ভুলবে না, দেখে নিও। অরুণের ঠোঁটে হাসি বিস্তার হয়, ছেলের আদরে মুখশ্রী আদরে ভরিয়ে তোলে। ভোর আবার হাসিতে মেতে ওঠে। ছোট্ট বিড়াল শাবক ল্যাপটপের উপর শুয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাবা ছেলের ভালোবাসা দেখছে। তাকে তো ভুলেই বসেছে। সে কথা বলবে না বাবা ছেলের সাথে। মিয়াও। বাপ ছেলের হয়ে গেলে আমরা আমাদের কাজ করতে পারি। অরুণ ভোর সামনে তাকায়। শুভ, জীবন, ফয়সাল, মুস্তাকিম, দীপ্ত, রাসেল দাঁড়িয়ে, সবার পরনে হাফ প্যান্ট ও হাত কাটা গেঞ্জি। আর দীপ্ত রাসেলের হাতে বালতি ভরা পানি। মুস্তাকিম, ফয়সাল ও জীবনের হাতে কিছু আছে, তার থেকে লুকিয়ে রেখেছে। আর শুভ এগিয়ে এসে তার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়ে নিল। অরুণ সন্দেহ দৃষ্টিতে তাদের দিকে চায়। শালাদের ভরসা নেই। সে উঠে পা চালায় কেটে পড়ার জন্য, কিন্তু পারে না। শুভ ভোরকে নামিয়ে দিয়ে অরুণকে পিছন থেকে জাপটে ধরে শক্ত করে। রাসেল মেজরের মতো করে বলে, মিশন স্টার্ট। বলেই বালতির সকল পানি অরুণের মাথায় ঢেলে দেয়। আদুরি ক্যামেরা নিয়ে গাছের আড়াল থেকে বের হয়ে শাবাশি দেয়। ওয়েল ডান, নেক্সট মিশন স্টার্ট করো ভাইয়ের বন্ধুগণ। অরুণ বা খাড়া। এগুলো কোন জাতের গরু? জীবন, মুস্তাকিম, দীপ্ত হলুদের বাটি সম্মুখে এনে হাতের মুঠোয় ভরে অরুণের গালে মুখে ভরিয়ে দেয়। গায়ের শার্ট টেনে ছিঁড়ে খুলে ফেলে। অনাবৃত সম্পূর্ণ জায়গায় হলুদ মেখে ভূত বানিয়ে দেয়। অরুণ ছটফট করতে থাকে। কাজটা ঠিক করছিস না। ফয়সাল বলিষ্ঠ পেটে চিমটি কেটে বলে। বেশি ভাব নিলে প্যান্ট খুলে ওইখানে হলুদ লাগাই দেব। চুপ থাক শালা। অরুণ চুপ করে যায়। হারামিদের ভরসা নেই। গার্ডেন ভর্তি মানুষ তো আক্কা করবে না। সকলে এখন এখানেই উপস্থিত। বুড়ো বুড়ো ছেলেদের বাচ্চামো কাণ্ড দেখছে। ভোর তো হেসে কুটি কুটি। বাবাকে ইয়োলো ভূত লাগছে। জীবন হাসতে হাসতে বলে, গায়ে হলুদ অথচ হলুদ ছবি নয়, তা কখনো হয়? নে, হলুদে গোসল করিয়ে দিলাম। আচ্ছা, এবার কনের বাড়ি হলুদ পত্তা নিয়ে। এদিকের হলুদ সম্পূর্ণ। আদুরি ক্যামেরা থেকে মুখ সরিয়ে বলে। থ্যাঙ্কস ভাইগঞ্জ। মুস্তাকিম ভ্রু নাচিয়ে দুষ্টুমি সুরে বলে, অরুণের হলুদ বলে কি ও একা হলুদ মাখবে নাকি? সবার হক আছে। রাসেল খালি বালতি নিচে ফেলে ভোরের দিকে যেতে যেতে বলে, ওর কলিজাকে আগে লাগানো যাক, তার কিউট মাম্মি আসবে বলে কথা। ভোর দৌড় লাগায় হাসতে হাসতে। রাসেলও বড় বড় পায়ে তার পিছু ছুটছে। অরুণ রাসেলের পিছনে যেতে যেতে সাবধান গীত গায়। এই সমন্দির বাচ্চা হারামখোর, আমার ছেলের গায়ে হলুদ লাগালে। শুভ জিভে কামড় দিয়ে বলে, ছি ছি অরু, ভাষা সংযত কর, এগুলো মুখে আনো পাপ। হ্যাঁ, তোরা এটা সাধুর অওলাদ। রাসেল ভাইপার দেখ, শুধু গালায় শুয়ে দিবে। ওর এমনিতে 12 মাস ঠান্ডা। মুস্তাকিম দৌড়ে ভোরকে ধরে এক হাতে উঁচুতে তুলে গালে মুখে পুরো শরীরে হলুদ মাখিয়ে বলে, হলুদ লাগালে এগুলো করবে? তখন তোর বিয়ের পিড়িতে ওর জন্য লাল টুকটুকে বউ খুঁজে বিয়ে পড়িয়ে আনবো। ভোর তো হলুদে মাখামাখি। হাসতে হাসতে দম বন্ধ হবার জোগাড়। অরুণ এগিয়ে এসে মুস্তাকিমের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিয়ে তার ব্যাকসাইডে লাথি মেরে বলে, শালা সমন্দির দল, তোদের সব কটাকে ম্যানহোলের বিশুদ্ধ পানিতে চোবাবো, ওয়েট কর। ওদের বন্ধুদের খুনসুটি। বাড়ির সকল মেহমান হাসি মুখে এনজয় করতে ব্যস্ত। মুস্তাকিম লাথি খেয়ে থেমে যায়নি। আদুরি, আরিয়ান, আনিকা, আসমা বেগম, আভারি, মিনুসহ সবাইকেই হলুদে গোসল করিয়েছে। হই হুল্লোর পরিবেশ জমে ক্ষীর। বাড়ির ছাদে ফুল ভলিউমে হিন্দি গান বাজছে। ছোট থেকে বড় সব মেয়েরা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে কাঁচা ফুলে সজ্জিত হয়ে সম্পূর্ণ তৈরি। কেউ ছবি তুলছে তো কেউ আড্ডা দিচ্ছে, কেউ পাতার শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। ডেকোরেশনের লোক থেকে শুরু করে গায়ে হলুদে সকলের শাড়ি, ফুল, মালাও বাড়ি থেকে এসেছে। আরো বিভিন্ন তত্ত্ব ডালা এসেছে, সেগুলোতে পাতার গায়ে হলুদের সাজসজ্জার জিনিসপত্র, সাথে বিয়ের বেনারসি গয়না, লাগেজ ভর্তি আরো বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। সবাই এসব তত্ত্ব দেখে বাখারা। পাতার ভাগ্য প্রসন্নের কথা সকলের মুখে মুখে। সাথে পাতা ও পাতা শ্বশুরবাড়ির গুণগান। পাতার পা যেন মাটিতে ফেলতে দিচ্ছে না। পাতা অরুণের এসব কাজে যতটা না অবাক হয়েছে, তার থেকে দ্বিগুণ অবাক সকলের হঠাৎ পরিবর্তনে। আগত আত্মীয় মেহমান কয়েকদিন আগেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তার থেকে দূরে দূরে থাকতো। তারাই যেন আম্মু ছাড়া কথা বলছে না। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো এই আদর করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। লাবণী আক্তার, লুবমান ও লতা তো হা করে সকলের কর্মকাণ্ড দেখছে। পাতার বুঝতে অসুবিধা হয় না সকলের তাৎক্ষণিক পরিবর্তন। টাকা, সম্পদ, ক্ষমতা খুবই আজব জিনিস। মানুষকে নিজের পেছনে ঘোরানোর মুখ্য বাহক। পাতা এখন চুপচাপ নিজের ঘরে বসে। পার্লার থেকে লোক পাঠিয়েছে না কুচু ম্যানার্স লোকটা। পাতার হাসি পায়। জীবনে পার্লারের ভিতরে চোপাখানি না দেখা মেয়েটাকে সাজাতে পুরো পার্লারের লোক এখানে উপস্থিত।
কি সব ঘষা মাজা করছে। পাতার বেশ লাগছে, সুন্দর একটা হলুদ জামদানি শাড়ি পরে আছে। শাড়িটা দেখতে বেশ সাথে দামিও। পাতার শাড়ির প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। সে একজন বাঙালি হিসেবে শাড়ি পরতে খুব ভালোবাসে। তার তো ইচ্ছে করছে কিশোরী কন্যার মতো আঁচল উড়িয়ে নাচের ছবি তুলতে। লতা দরজার বাইরে দাঁড়িয়ে পাতার দিকে তাকিয়ে আছে। ভারী মেকআপে পুরো চেহারার আদল বদলে দিয়েছে। পাতা লতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে। ওভাবে কি দেখছো? লতা মাথা নাড়িয়ে বলে, কিচ্ছু না, ভোর জামাই বাড়ি থেকে লোকজন এসেছে, জলদি কর। পার্লার থেকে আগত মেয়েটি মিষ্টি হেসে বলে। হয়ে গেছে ম্যাম, নিয়ে যেতে পারেন। পাতা দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে। পাতা অবাক হয়, এ তো পুরো চেহারাই পাল্টে দিয়েছে। সে লতাকে উদ্দেশ্য করে বলে, কে 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 এলো? ভোর এসেছে কি? দেখলাম না তো, খালা শাশুড়ি এসেছে। তোর খালা তোর সাথে কথা বলতে চায়। বলার সাথে সাথে একটা মধ্যবয়স্ক নারীর আগমন ঘটে ঘরে। ঘিয়ে রঙের শাড়ি পরে, চেহারাও সাজসজ্জায় আভিজাত্যের ছাপ। পাতা সালাম দেয় তড়িঘড়ি করে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সাবিনা হেসে পাতার সম্মুখে দাঁড়ায়, থুতনিতে হাত রেখে মাশাল্লাহ ওড়ায়। পাতার আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, মিষ্টি লাগছে। শোনো, আমি এখন প্রিন্সিপাল নই, তোমার খালামণি বলে ডাকবে। অরুণের আপন খালামণি আমি, বুঝলে? পাতা অবাক হয়। শুনেছে প্রিন্সিপাল ম্যামের চেনা জানা লোক অরুণ সরকার, কিন্তু ডিরেক্ট খালা। সেদিন অফিস রুমে তো ম্যাম বলেই ডাকলো। পাতা ভাবনা বাদ দিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। লতা চেয়ার টেনে বসতে বলে তাকে। সাবিনা অসম্মতি জানিয়ে বলে, বসবো না, পাতার সাথে কিছু কথা আছে আমার। তোমরা একটু বাহিরে যাও দয়া করে, আর দরজাটা লাগাতে ভুলবে না। লতা সম্মতি জানিয়ে চলে যায়। পার্লারের মেয়েরা নিজেদের সরঞ্জাম সহ বিদায় হয়। সাবরিনা পাতার ঘরে বিছানায় বসে। পাতা ঢোক গিলে কি বলবেন উনি? বকাঝকা করবেন? সাবরিনা হেসে বলে, ভয় পাচ্ছ কেন? আমি বাঘ ভাল্লুক নই, এইদিকে এসো। পাতা এগিয়ে যায়। সাবরিনা পার্স থেকে একটা কিছু টাকা বের করে পাতার হাতে ধরিয়ে বলল, কোনো বাহানা নয়, ভাগ্নে বইয়ের মুখ খালি হাতে কিভাবে দেখি? মানা করলে বকবো কিন্তু। পাতার না করার সুযোগ পায় না। টাকাগুলো হাতের মুঠোয় নেয়। অনেকগুলো টাকা, শুধু কচকচে 1000 টাকার নোট। সাবরিনা পাতার হাত মুঠোয় ভরে বলে, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। পাতার কপাল কুঞ্চিত হয়। কি বলবেন উনি? সাবরিনা বেগম মলিন হেসে বলে, তুমি জানোই হয়তো যে অরুণের মা বেঁচে নেই। ভোরের থেকে আরেকটু টান ছিল, তখন মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। আমার বোন অরুণের আসল মা নাম ভাবনা। অরুণ মা পাগল ছেলে ছিল, বাবার সাথে ছোট থেকেই বনে না। মা মারা যাবার পর ভেঙে পড়ে। ওর বাবা অনেক সরকার ওর কথা ভেবে ওর থেকে অনুমতি নিয়েই আরেকটা বিয়ে করে তোমার বর্তমান শাশুড়ি আসমা বেগমকে। আসমা বেগম ভালো মেয়ে ছিল, অরুণকে ভালোবাসতো সাধ্যমতে। আমরা সেটাই জানতাম। একদিন বিকেলে সরকার বাড়ি গিয়েছিলাম, অরুণ ছিল না, বাবার সাথে কোথায় গিয়েছিল। আমি অরুণের ঘরে যাই, টুকটাক জিনিস দেখতে দেখতে একটা ডায়েরি নজরে আসে। কৌতূহল বশত খুলে দেখি, কিছু লেখা ছিল না, তবে লাস্ট পাতায় ভাঙা ভাঙা অক্ষরে লেখা ছিল, ছোট মা ভালো, আমাকে ভালোবাসে, তবে আব্বুর সামনে বেশি ভালোবাসে, আদর করে, আব্বু না থাকলে কম ভালোবাসে। কথাগুলো পড়ে আমি স্থির থাকতে পারি নাই। ডায়েরিটা রেখে আসমার কাছে গিয়ে অনেক কথা শোনাই। আসমা অবশ্য কিছু বলে না, আমি তার চরিত্র নিয়েও কথা শোনাই। আমি রেগে চিল্লিয়ে যাই, অনেক সরকারকে কল করে অনেক কথা বলি। ছেলেকে যেহেতু পালতে পারবে না, আমাদের কাছে দিয়ে দিন আপনি, আর আপনি নতুন বউ নিয়ে চুটিয়ে সংসার করুন। আমার বোনের ছেলেকে আমরা মানুষ করতে পারবো, কিন্তু সেটা হয় না। আসমা অনেক সরকারকে সব জানায়। অনেক সরকার পরের দিন সকালে অরুণকে জিজ্ঞেস করে, তোমার ছোট মা তোমাকে ভালোবাসে না? অরুণ হাসি মুখে জবাব দেয়, বাসে তো বাবা। অনেক শক্ত গলায় অরুণকে বলে, তাহলে সাবিনের কাছে কি বলেছো? আসমা তোমাকে ভালোবাসে না, বকে, কখনো কখনো মারেও। বাইরের মানুষ এসে আসমাকে কটূক্তি করে অপমান করে চলে যায়, কথা বলছো না কেন? ছোট্ট অরুণ কেঁপে ওঠে। সে তো বলেনি এসব। বাবা কি সব বলছে? কথা বলছো না কেন? স্পিক আউট। চিল্লিয়ে বলে অনেক সরকার। অরুণ ভয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। বাবা চলে গেলে টেলিফোন দিয়ে খালামণিকে কল করে জানায় ছোট মাকে কি বলেছে। সাবরিনা অরুণকে ডায়েরির কথা বলে, তুমি আমাকে আগে কেন বলনি অরুণ? তুমি কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছো? আমি কোথায় কি লিখেছি যে ছোট মা আমাকে মারে বকে?
হ্যাঁ, কথা বলো। সবাই আমাকে মিথ্যাবাদী ভাবছে। তুমি আর আমায় কথা বলবে না। তুমি আমার খালামণি নাও। বলেই কল কেটে দেয়। পুনরায় ফোন আসলেও ধরে না। চুপি চুপি কিচেন থেকে দেয়াশলাই এনে ডায়েরিটা পুড়িয়ে ফেলে। আসমা বেগমের গলা জড়িয়ে ক্ষমা চায়। রাতে বাবা ফিরলে তার কাছেও ক্ষমা চায়। অনেক সরকার ধমকে বলে,